আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ে 123 এবং 124 নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে, তোমাদের যে কবিতাটি দেওয়া আছে, জাগো তবে অরণ্য কন্যারা, সুবে কামালের লেখা। তো এই কবিতা থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? 3টি প্রশ্ন দেওয়া আছে। এই 3টি প্রশ্নের সমাধান হচ্ছে আমরা দিব, কিভাবে লিখবে খুব ছোট করে, যাতে করে তোমার বইয়ের মধ্যে লিখতে পারো। তো তার আগে তোমাদেরকে যেটি করতে হবে, খুব সুন্দর করে এই কবিতাটিকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। সুফিয়া কামালের, ঠিক আছে? আর সুফিয়া কামাল কিন্তু 1911 সালে জন্মগ্রহণ করে এবং 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে? তো জাগত হবে অরণ্য কন্যরা, সুফিয়া কামালের লেখা। তো এটা অবশ্যই তোমরা একটু পড়ে নিবে, ঠিক আছে? মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর, চারিদিকে শুনি হাহাকার, ঠিক আছে? এই কবিতাটি তোমরা একটু পড়ে নিবে সুন্দরভাবে, এবং পড়ার পর তোমাদেরকে 6.1.7 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। তো এবার দেখো তোমাদেরকে কি বলা আছে, যে জাগতবে অরণ্য কন্যরা কবিতার আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। তো আমরা দেখলাম একটু আগে যে 3টি প্রশ্ন দেওয়া আছে মূলত। তো প্রশ্নগুলো উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তো তোমাকে যেটি করতে হবে, উত্তরগুলো তৈরি করতে হবে, এবং তোমার যদি কোনো সংশোধন করতে হয় তাহলে তুমি কিন্তু সংশোধন করতে পারবে, ঠিক আছে? অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে, যাতে করে পরবর্তীতে তুমি সংশোধন করতে পারো। তো 1 নম্বর দেখো, যে জাগতবে অরণ্য কন্যরা কবিতায় প্রকৃতির প্রতি কবির কী ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে, ঠিক আছে? অর্থাৎ কবিতায় প্রকৃতির প্রতি কবির কী ধরনের অনুভূতি অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে আমাদেরকে 1 নম্বর প্রশ্নের উত্তরটি লিখবে, ঠিক আছে? তো চলো আনসারটা দেখা যাক। তো এখান থেকে লিখবে 1 নম্বর প্রশ্ন, নমুনা উত্তর: জাগতবে অরণ্য কন্যরা কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা ও গভীর আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে। তো কবির চারপাশের বৃক্ষনিধন দেখে কবি ব্যথিত ও চিন্তিত। তিনি তিনি চান না প্রকৃতি থেকে আহ, বৃক্ষেরা হারিয়ে যাক, ঠিক আছে? তাই তিনি বৃক্ষের প্রতি জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। তো তিনি চান এই পৃথিবী, সরি, তিনি চান এই পৃথিবী ফুলে ফসলে সবুজ শ্যামলে ভরে উঠুক, ঠিক আছে? তো এই কথাটুকু তুমি হচ্ছে 1 নম্বর প্রশ্ন যেটা আছে এখানে লিখে দিবে, তাহলে এই উত্তরটি আমাদের হয়ে যাবে। দেন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, তোমাদেরকে যেটি বলা আছে, কবিতার একটি লাইন দিয়ে দিয়েছে, দেখো: ক্ষুধার্থ বহার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ প্লাবন, ঠিক আছে? এ কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন? তো এখানে একটি কবিতার লাইন দেওয়া আছে, তাই না? এই কবিতা লাইন দ্বারা আসলে কবি কি বুঝেছেন, এটার আনসারটা তুমি কিভাবে লিখবে? তো চলো আনসারটা আমরা এখন দেখি। 2 নম্বর প্রশ্ন এখানে দেখো: ক্ষুধার্ত বহার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ প্লাবন বলতে কবি অরণ্য সংকটের সংকটময় মাপলান বলতে, আচ্ছা, বলতে কবি অরণ্যের সংকটময় পরিস্থিতিকে বুঝিয়েছেন। যদি এটা মানে এক কথায় মানে সংকটময় পরিস্থিতিকে বুঝিয়েছেন। তো পৃথিবীর মানুষের নির্দ্বিধায় বন উজাড় করে ফেলছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে, তাই অরণ্য ক্রমশ খোদায় কাতর বয়াতর, ঠিক আছে, নির্জীব হচ্ছে। অরণ্য মাটি থেকে পানি শোষণ করতে পারছে না, কেননা প্রকৃতি তার ভারসাম্য হারিয়েছে, ঠিক আছে? তো খাদ্যের যোগান দিতে না তো পেরে মাটি অরণ্যের দিকে স্নেহের দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু মাটি স্নেহ মনে বড়ালেও তা দেহের খাদ্যের যোগান দেয় না, এবং ফলে গাছপালা ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত চালায় অরণ্যকে করছে ভীত পানহীন, আর মুখকে করেছে প্লাবন, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে যেটি করতে হবে, তুমি চাইলে ব্যাক সম্পূর্ণটুকু লিখতে পারো, অথবা চাইলে তুমি হচ্ছে এই পর্যন্তও লিখতে পারো, ঠিক আছে? নির্বীজ হচ্ছে এবং শেষের এই ক্ষুধার জ্বালা অরণ্যকে করেছে ভীত পানহীন, আর মুখকে করেছে প্লাবন। অর্থাৎ এই পর্যন্ত লেখে, নির্জীব হচ্ছে এই পর্যন্ত লেখে, আবার এখান থেকে এই ক্ষুধার জ্বালা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো, মানে ছোটো করে দিলাম আর কি। তো যা হোক, তারপর দেখো তোমার চারপাশের প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এই পরিবেশ তোমার কেমন লাগে? এখন আমরা তো জানি আমাদের চারপাশে বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশটা আমাদের কাছে কেমন লাগে, এটা সম্পূর্ণ নিজের ভাষায় লিখতে পারো, অথবা চাইলে আমি একটা নতুন যে লিখেছি, অর্থাৎ নমুনা উত্তরপত্র, সেটা দিতে পারো। যেন আমার চারপাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছিল, তবে বর্তমানে তা হারাতে বসেছে। রাস্তা চওড়া করার নামে রাস্তার দুপাশের গাছ কেটে ফেলা হচ্ছে, নদী ভরাট করে স্থাপনা বানানো হচ্ছে, এবং বন জঙ্গল উজাড় করে বাড়িঘর তৈরি হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে পার্ক বানানো হচ্ছে। এই পরিবেশ আমার ভালো লাগে না। আমার ভালো লাগে মুক্ত প্রাকৃতিক পরিবেশ, অসংখ্য গাছপালা আর পাক ফাঁকালি, ঠিক আছে? তো তুমি চাইলে এখান থেকে লিখতে পারো, অথবা নিজের ভাষায় লিখতে পারো। তো এই ছিল সরি, তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা নতুন কবিতা, অর্থাৎ তোমরা যেখানে সাথ, ঠিক আছে, জীবনানন্দ দাশের কবিতা। তো এটা আমরা দেখবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।